তাদের পক্ষে যায় এটা দুর্ভোগ। ডাক্তাররা তো যেমন তেমন, ডাক্তাররা তো তাদের প্র্যাকটিস করেই যাচ্ছেন, কিন্তু এটার জন্য সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হবেন হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষজন, যারা আসলে পার্থক্যই করতে পারবেন না যে কে পাশ করা ডাক্তার এবং কি হচ্ছে ভুয়া ডাক্তার। আপনারা 5টা দাবির কথা বলছিলেন, যদি একটু উল্লেখ করতেন। 5টা দাবি, আসলে 5টা দাবি আমাদের প্রথমত দাবি যেটা সেটা হচ্ছে যে ম্যাথস যারা আছে, মেডিকেল ডেটা আছে, তারা নামের পাশে ডাক্তার ব্যবহার করতে পারবে না। এটা ছাড়া আপনি যদি মনে করেন যে এই যে চিকিৎসকের যে অপতুলতা, আমাদের অনেকে কোশ্চেন করেন যে গ্রামে গঞ্জে চিকিৎসকদেরকে আমরা পাই না, তো চিকিৎসকের অপতুলতা এই সমস্যাটা সমাধান করার জন্য প্রতিটা জেলা উপজেলা থানা পর্যায়ে যাতে ডাক্তার অ্যাভেলেবেল হয়, সেজন্য খুব দ্রুত যাতে ডাক্তারদের একটা নিয়োগ হয়। কারণ হচ্ছে যে এই যে অপতুলতা, এই অপতুলতার সুযোগ নিচ্ছে হচ্ছে এই ভুয়া ডাক্তাররা, যেহেতু ওখানে ডাক্তার নেই, বাধ্য হয়ে যেসব মানুষরা চিকিৎসা সেবা নিতে চান তাদেরকে বাধ্য হয়ে এতে দ্বারস্থ হতে হয়। তো এই সমস্যাগুলো আসলে প্যারালাল, হ্যাঁ, এগুলোকে একটার সাথে আরেকটা যেহেতু পারস্পরিকভাবে এটা জড়িত, একটাকে যদি আপনি সমাধান সলিউশন না করতে পারেন আরেকটা প্রপার সলিউশন সম্ভব না। এই জন্য ম্যাথস ইস্যুর সাথে আমরা আসলে 5টা দাবি নিয়েছি। একটা দাবি হচ্ছে যে চিকিৎসক অপতুলতার জন্য যত দ্রুত সম্ভব চিকিৎসক নিয়োগ দেওয়া, আরেকটা হচ্ছে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা আইন। এই যে কথায় কথায় আপনার হচ্ছে চিকিৎসকদেরকে হেনস্থা করা হচ্ছে, হ্যাঁ, তো সেটা কখনো লজিক্যাল কখনো ইলজিক্যাল কারণে হোক। লজিক্যাল যে কোনো কিছুতে আমরা ডাক্তার সমাজে এটার সাথে আমরা সাপোর্ট দেবো, কিন্তু ইলজিক্যাল অনেক ইস্যু প্রতি মুহূর্তেই ইদানিং আমরা দেখছি। তো এই কারণে আমরা চাই যে স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা আমরা যে দাবিটা আমরা গত বছর থেকে করে আসতেছি, এটা যত দ্রুত সম্ভব হোক কার্যকর যাতে করা হয়।